নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পনির ও ব্রকলির একটি রেসিপি নিয়ে। পনির দিয়ে সবুজ ফুলকপি বা ব্রকলি তৈরি করতে এখানে আমি একটা বড় সাইজের ব্রকলি নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটিগুলো থেকে আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি, এভাবে একটু চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর নিয়েছি 250 গ্রাম পনির, চায়ের কাপের 1.5 কাপ মটরশুঁটি। দেখে নেওয়া যাক আজকের এই পনির ও ব্রকলির রেসিপিটি। সবার প্রথমে আমি পনির হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সরষের তেল। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি। পনির হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। পনির হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেব ব্রকলি বা সবুজ ফুলকপি। আমি আর আলু ব্যবহার করছি না, আপনারা চাইলে আলু ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। কুক হওয়ার জন্য ওইভাবে একটু ঢেকেও দিতে পারেন, তবে এর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিতে হবে। ঢেকে দিলে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখতে হবে, একেবারে হাইতে রাখলে চলবে না। 5-6 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটা পাত্রে ব্রকলি উঠিয়ে নেব। ব্রকলি ভেজে নেওয়া কড়াইতে আবারও দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলার পেস্ট, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। এখানে নিয়েছি 3টে টমেটো। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে পরিমাণ মতো হলুদের ব্যবহারও করতে পারেন, আলুর ব্যবহারও করতে পারেন। আর লাগছে 1 চামচের 1/4 ভাগ রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা মশলা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। আর লাগছে দুধ। এখানে আমি চায়ের কাপের 2.5 কাপ দুধ নিয়েছি। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো খুবই কচি, তাই আমি পরে অ্যাড করলাম, আপনারা চাইলে এর আগেও অ্যাড করতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দুধ।
যেহেতু দুধের ব্যবহার করছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, না হলে একেবারে লোতে করে দেবেন, কখনোই হাইতে রাখবেন না। যেহেতু টমেটো রয়েছে, দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে বেশ ভালো করে মিক্সড করে দেব। দুধের পরিবর্তে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা ব্রকলি বা সবুজ ফুলকপি। গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি আরও 1 কাপ মতো দুধ অ্যাড করলাম। 1-2 মিনিট বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ডাঁটিগুলো এভাবে একটু গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ব্রকলি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পনির। ব্রকলির সাথে পনির বেশ ভালো করে মিক্স করে দেব। তিন 4 মিনিট রান্না করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। যেহেতু নিরামিষ তরকারি, দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব গরম মশলা পাউডার। ঘি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পনির ও ব্রকলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।